বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ক্যান্ডিডেট 2025 পরীক্ষার্থীর সূচক অধ্যায়ের এবং লগারিদম অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সমাধান করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাসটি খুবই স্পেশাল, যে তোমাদের এই অধ্যায় থেকে কোন অঙ্কের প্যাটার্নগুলো বারবার আসে, টপিকগুলো বারবার আসে। দেখো এখানে 17, তারপর হচ্ছে 18, 20, 19, এই চারটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, যে এগুলো এমসিকিউ ক এবং খ এর মধ্যে আসতে পারে। এবং হচ্ছে যে এইখানের তোমার হচ্ছে এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্ক 10 নম্বর অঙ্কটি তোমার ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমাদের এই সৃজনশীল কয়টি ইম্পর্টেন্ট, 21 নম্বর আর 22 নম্বর, এই প্যাটার্ন অঙ্কগুলো সূচক অধ্যায় থেকে আসতে পারে। তো সেই শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের বইয়ের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। যে এখানে আমাদেরকে 2 পাওয়ার 2 প্লাস 2p প্লাস 1 ডিভিশন 3p মাইনাস 2, এবং আবার এখানে দেওয়া হচ্ছে 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q, এবং হচ্ছে কি 6 টু দি পাওয়ার p ডিভিশন 6 টু দি পাওয়ার 2p প্লাস 2, 10 টু দি পাওয়ার p, 15 টু দি পাওয়ার q। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের হোয়াইট বোর্ডে আসলাম, এবং অঙ্কটি হচ্ছে যে আমরা যে অঙ্কটি এটা আমরা উঠাই ফেলি। এখানে আমাদেরকে 10 নম্বরে কি বলছে দেখি। 10 নম্বরে আমাদেরকে বলছে 2p প্লাস হচ্ছে 1, আবার হচ্ছে 2p প্লাস q, 5p প্লাস q, এবং হচ্ছে 6p ডিভিশন 3 পাওয়ার হবে 3 হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এবং হচ্ছে এখানে 6 টু দি পাওয়ার 2p প্লাস হচ্ছে 2, এবং আবার হচ্ছে এখানে 10 টু দি পাওয়ার p, আবার এখানে হচ্ছে 15 কিউ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে 1/2। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখান থেকে 1/2 অ্যান্সার বের করে নিতে হবে। তো এখানে আমাদের অঙ্কটা করতে হলে সর্বপ্রথম হচ্ছে যে সূচকের অঙ্ক হচ্ছে যে সংখ্যাকে ভাঙানো যায় ওই সংখ্যাকে আমরা ভাঙিয়ে দেব, আর বাকি অঙ্ক যেভাবে আছে এভাবে আমরা রাখবো। এখানে 3 ভাঙানো যায় না, যেভাবে আছে এইভাবে। এখানে আমরা একটু ভুল করলাম, এখানে 2p, তাহলে এখানে হবে 2p, তারপর হচ্ছে এখানে 5p প্লাস q। এখানে আমরা ভাঙিয়ে রাখতে পারি 3 দুগুণে 6। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার নিচে আমাদের যে সংখ্যাগুলো ভাঙানো যায়, দেখো এখানে 6কে ভাঙানো যায়, 10কে ভাঙানো যায়, 15কে ভাঙানো যায়। তাহলে আমরা এখানে 3p মাইনাস 2 যেভাবে আছে রাখলাম, আর এখানে হচ্ছে 3 গুণ 2, 3 দুগুণে 6, তাহলে এখানে 2p প্লাস 2, আর এখানে হচ্ছে আমাদের 5 গুণ 2, 5 দুগুণে 10p, আর এখানে হচ্ছে 3 5 15 কিউ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের গুণের বেসগুলো আমরা পাওয়ারগুলোতে আলাদা করে দেব। 2p প্লাস 1, 3 2p প্লাস হচ্ছে কিউ, আর হচ্ছে 5p প্লাস কিউ, আবার হচ্ছে 3p, আবার হচ্ছে 2p। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের করণীয় হচ্ছে 3p মাইনাস 2, 2p প্লাস 2, যেহেতু এখানে গুণ আছে তাহলে এখানে যোগ হবে 2p প্লাস 2, আবার হচ্ছে তোমার এখানে যোগ দেওয়া আমাদের প্রয়োজন নেই, যোগ দেওয়ার প্রয়োজন নেই, আমরা আলাদা করে দিতেছি বেশ। আবার এখানে হচ্ছে তোমার 5p 2p, আবার এখানে হচ্ছে তোমার 3q ইনটু হচ্ছে 5q। এই যে আমরা পাওয়ারগুলো সবগুলো বেসের উপর নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের কাজ
3 এর বেসগুলো একসাথে নেব, 2 এর বেসগুলো একসাথে নেওয়ার পর আমরা ক্যালকুলেশন করব। যে এখানে 2 এর বেসগুলো দেখো 2p প্লাস 1 আর হচ্ছে প্লাস 3। এবার 3 এর বেসগুলো দেখো 2p প্লাস q প্লাস হচ্ছে 3। এবার হচ্ছে আমাদের 5 এর বেসগুলো 5 p প্লাস q, p প্লাস q থাকে, 5 এর তো আর বেস নাই, আমাদের এখানে 5 একটি বেস। তাহলে আমাদের নিচের কাজ হচ্ছে আবার বেসগুলো একসাথে করব। তো 2 এর বেসগুলো একসাথে, 3 এর বেসগুলো একসাথে, 5 এর বেসগুলো একসাথে। তাহলে 3 এর বেস হচ্ছে p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2, আর এখানে 2 এর বেস হচ্ছে 2p প্লাস 2 প্লাস 3, এবং হচ্ছে তোমার 5 এর বেসগুলো হচ্ছে 5 p প্লাস q। তো সেক্ষেত্রে এখানে 3 হচ্ছে p মাইনাস 2 2p প্লাস 2, আরেকটা p আছে প্লাস q লিখতে হবে। এখানে 2 এর সাথে 2 কাটা। তাহলে আমরা এবার উপরে নিচে কি করে দেব, ক্যালকুলেশন করে নিই। যে আমাদের যেহেতু বেস আমরা পেয়ে গেছি, আমরা আর ডিভিশন না নিয়ে আমরা সূত্র ব্যবহার করি। এখানে 2 এর বেস আছে সর্বপ্রথম 2p প্লাস 1 প্লাস হচ্ছে 3, আবার এখানে হচ্ছে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 3। এখানে আমাদের আচ্ছা এখানে 2p, তো 2p প্লাস 2p, এখানে হচ্ছে 2p। তো সেক্ষেত্রে এখানে আমরা 3 এর বেসের কাজ করব। 3 এর বেসের কাজ হচ্ছে যে এখানে p 2p প্লাস q প্লাস p মাইনাস p মাইনাস হচ্ছে 2p মাইনাস হচ্ছে q। আর 5 এর কাজ করছে এখানে 5 সর্বপ্রথম হচ্ছে p প্লাস q, তাহলে p প্লাস q মাইনাস p মাইনাস q, তাই q q বাদ p p বাদ, আবার এখানে হচ্ছে q এর সাথে q বাদ, 2p এর সাথে 2p বাদ, p এর সাথে p বাদ, আবার এখানে দেখো p এর সাথে p বাদ, 2p এর সাথে 2p বাদ। তাহলে এখানে মাইনাস 2 আছে আমাদের, 2 থেকে 1 গেলে আর থাকে 1, তাহলে এখানে ইনভার্স 2 আছে। তারপরে সেক্ষেত্রে এখানে ইনভার্স 2 হলে আমরা কিভাবে করব, আমরা জানি ইনভার্সের মান হয় হাফ, আমরা জানি ইনভার্স n এর মান হয় কি 1/a²n। তো এই কারণে ইনভার্স থাকলে আমরা 1/2 লিখতে হবে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড 2। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট যে তোমাদের পরীক্ষার জন্য। এই অঙ্ক থেকে একটু হয়তো চেঞ্জ করে, প্যাটার্ন একই থাকবে, হয়তো সংখ্যাগুলো চেঞ্জ করে তোমাদেরকে অঙ্ক দিতে পারে। তবে সেক্ষেত্রে আমরা পরবর্তী অঙ্কটা দেখি। আমাদের পরবর্তী অঙ্কের মধ্যে বলছে যে 4x ইকুয়াল 8 হলে এখান থেকে x এর মান নির্ণয় করো। তো এখানে এই অঙ্কটা এখানে সমাধান করতে পারি, এটা খুবই সহজ। তো আমরা এখানে সাধারণত দেখো 4x ইকুয়াল 8, আমরা এখানে 4 কে ভাঙাতে পারি হচ্ছে যে 2 দিয়া, এটা হচ্ছে 2 স্কয়ার, 2 দুগুণে 4, আর এখানে 8 কে আমরা 2 দ্বারা ভাঙিয়ে লিখতে পারি, সরি 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3, তাহলে এখানে হয় 2 কিউব। তাহলে এখানে সমান সমান হচ্ছে 2x 3, এখানে x এর ভ্যালু হচ্ছে 3/2। এরকম অঙ্ক আমাদের অ্যাভেলেবেল হচ্ছে এমসিকিউতে আছে, যে এখানে আমাদেরকে সূচকের থেকে x এর মান, y এর মান, q এর মান নির্ণয় করা যায়। তো 18 নম্বর অঙ্কটা বেশিরভাগ ক নাম্বারে আসে, যেহেতু একটু বড় বিশাল, তাহলে আমরা এটা আমাদের হোয়াইট বোর্ডে দিয়ে করে নিই। সেক্ষেত্রে এখানে আমাদেরকে বলছে যে সরি আমাদেরকে বলছে তোমার 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 128।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটা থেকে x এর ভ্যালু কিভাবে বের করতে পারি সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। সেটি বের করার জন্য আমরা সাধারণত 128 কে 2 এ কনভার্ট করতে হবে। তো 128 কে আমরা 2 এ কনভার্ট করে নিই খুব সহজে। দেখো 2 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, তোমার হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 1 এখানে হচ্ছে টু দি পাওয়ার 7। তো উভয় পাশে 2 2 এ বাদ, তাহলে আমাদের এখানে থাকবে 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 7। তাহলে এখানে আমরা লিখতে পারি 2x 7 মাইনাস 1, যেহেতু প্লাস এর পাশে গেছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x, 7 থেকে 1 গেলে আর থাকে 6। তাহলে x দ্বারা এই 2 দ্বারা 6 এর ভাগ হলে আমরা x এর ভ্যালু বের করতে পারি 3। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তোমাদের ক নম্বরে মাস্ট বি এই অঙ্কটা থাকবে 100%। 100% যদি সূচকের অঙ্ক আসে মাস্ট বি এমন অঙ্ক, এই প্যাটার্নের অঙ্ক 100% থাকবে যে x এর ভ্যালু বের করার জন্য। তো আমাদের এখানে পরবর্তী অঙ্কটা কি বলছে সেটা আমরা এখন একটু দেখে নিই। সেটা বলছে যে √3 পাওয়ার x প্লাস 1 ঘনরুট 3 2x মাইনাস 1। এই অঙ্কটা দেখলে সবাই একটু ভয় পেয়ে যাও যে কিভাবে করব, একটু হার্ড মনে হয়। আসলে অঙ্কটা তেমন হার্ড না, তোমরা যদি ক্যালকুলেশন বুঝে নিতে পারো তাহলে তোমাদের কাছে খুব সবচেয়ে সহজ মনে হবে। এখানে আমাদেরকে জাস্ট রুটের মানটা জানতে হবে এবং রুটের মানটা বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। রুটের মান আমাদের সবারই জানা আছে, হচ্ছে যে রুটের মান হচ্ছে হাফ 1/2। তাহলে সেক্ষেত্রে দেখো এটা কিভাবে করি। আমরা জাস্ট এখানে রুটের মান বসিয়ে দিলাম 3 1/2 আর এখানে হচ্ছে x প্লাস 1। আবার এখানে আমরা 3 লিখলাম আর ঘন রুটের মান আমরা বসিয়ে দিই। ঘন রুটের মান হচ্ছে 1/3, ঘন রুটের মান হচ্ছে 1/3 আর হচ্ছে 2x মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার সবসময় গুণ হয়। তাহলে 3 আর এখানে থাকবে x প্লাস 1 ডিভিশন 2, আবার 3 আর এখানে থাকবে 2x মাইনাস 1 3। তাহলে উভয় পাশে যদি বেস দুটি মিল থাকে তাহলে আমরা সাধারণত জানি উভয় পাশে বাদ হয়ে যাবে ভাগাকার। তাহলে আমাদের এখানে অ্যান্সার থাকলো কি, আমাদের এখানে থাকলো আর x প্লাস 1 ডিভিশন 2 আর এখানে থাকলো 2x মাইনাস 1 ডিভিশন 3। তাহলে আমরা এখান থেকে 3x প্লাস 3 একে 3 আর হচ্ছে 2 দুগুণে 4 4x মাইনাস 2 একে 2 লিখতে পারলাম। তো এখান থেকে আমরা এবার হচ্ছে যে 3x মাইনাস 4x সমান -2 -3 এবং 4x থেকে 3টে গেলে আর থাকে 1x মাইনাস 5। তো ওর পাশে মাইনাস মাইনাসে কাটা দিলে আর x সমান হয় 5। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটাও তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন যে অঙ্কটা আমি তোমাকে দেখাবো এই অঙ্কটি হচ্ছে যে একটু ডিফিকাল্ট, এই কারণে এটা বোর্ড কোশ্চেনে তোমাদের হুবহু দিয়ে দেবে। তো এই অঙ্কটা আমরা আমাদের জন্য সমাধান করা খুবই জরুরি। তাহলে এই অঙ্কটা হচ্ছে যে 2x টু দি পাওয়ার x প্লাস 2 1 মাইনাস x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x প্লাস 2 1 মাইনাস x ইকুয়াল হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 3। এখান থেকে আমরা x এর মান কিভাবে নির্ণয় করব, এটা একটু করতে ব্যতিক্রম, সব অঙ্ক থেকে একটু বড় হবে। তো তোমরা দেখো এটা কিভাবে সমাধান করে। টু দি পাওয়ার x 2 1 আর হচ্ছে 2 ইনভার্স x ইকুয়াল 3। তো টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু 1 বাই টু দি পাওয়ার x ইকুয়াল 3। এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদেরকে একটু কাজ করতে হবে যে আমাদেরকে 2x এর মান ধরে নিতে হবে। ধরি টু দি পাওয়ার x এর মান p, ধরি টু দি পাওয়ার x এর মান হচ্ছে p। তাহলে আমরা এখানে p প্লাস 2 1 বাই p ইকুয়াল 3 লিখব আর এখানে হচ্ছে p প্লাস 2 একে 2 p ইকুয়াল হচ্ছে 3।
তাহলে আমাদের হচ্ছে এখানে যোগফল করলে ফির সাথে ফি কি ফি স্কয়ার প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 3। এখন আমাদের আবার হচ্ছে ফি স্কয়ার প্লাস 2 হচ্ছে 3 ফি। আমরা জানি ভাগাকারে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি ফি স্কয়ার মাইনাস 3 ফি প্লাস 2 ইকুয়াল 0। তাহলে আমাদেরকে এখানে মিডল টার্ম করতে হবে, 2 এর মিডল টার্ম, 2 এর গুণনীয়ক হচ্ছে 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। তাহলে আমরা লিখলাম ফি স্কয়ার মাইনাস 2 ফি মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে আমাদের ফি কমন নিলে থাকে ফি মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে থাকে ফি মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে ফি মাইনাস 2 থেকে আসবে একটি আর ফি মাইনাস 1। তাহলে আমাদের এখানে ফি মাইনাস 1 ফি মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে এবার ফি মাইনাস 1 এর মান 0 দিই, ফি মাইনাস 1 এর মান আমরা 0 দিতে পারি এবং ফি মাইনাস 2 এর মানও 0 দিতে পারি ইকুয়াল 0 এবং ফি মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি ফি ইকুয়াল 1 এবং ফি ইকুয়াল 2। আমরা ফি এর মান আমাদের জানা আছে, ফি এর মান হচ্ছে টু টু দি পাওয়ার x। আমরা 2 এর উপরে যদি 0 দিই তাহলে এর মান হয়ে যাবে 1, আর ফি এর মান হচ্ছে টু টু দি পাওয়ার x। 2 এর 2, 2 এর উপর মানে 1 আছে, তাহলে আমাদের এখানে x এর ভ্যালু বাইর হবে 0 আর এখানে আমাদের x এর ভ্যালু বাইর হবে 1। এটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো সেক্ষেত্রে এই অঙ্কটা খুবই ডিফিকাল্ট এবং কি খুবই খুবই কমন নির্ভর একটি অঙ্ক, যেটা কিনা তোমার এসএসসি 2025 পরীক্ষাতে আসার জন্য খুবই উপযোগী একটি অঙ্ক। যেহেতু তোমাদের শেষ বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষার পর এই বই থেকে আর কোনো প্রশ্ন করা হবে না, যেহেতু আশা করা যায় এই বই থেকে প্রশ্নগুলো খুবই সহজভাবে করা হবে, এত কঠিনভাবে করা হবে না। তাই বইয়ে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাই হচ্ছে তোমাদের এখন থেকে প্রধান কাজ। এই 6 মাস তোমরা বইয়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করবে আর বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবে, দেখবে তোমাদের কাছে অঙ্কগুলো খুবই ইজি হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে 21 নাম্বার সৃজনশীলটা সমাধান করতে পারলে আশা করি তোমরা এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা পড়বে না। 21 নাম্বার সৃজনশীলটা খুবই সহজ। এখানে জাস্ট ফি এর মান, বি সি এর মান এবং কিউ এর মান, সি এর মান ফি এর মান এবং কিউ এর মান বসিয়ে এটা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যায়। দেখো ফি এর মান হচ্ছে এখানে আরেকটু বড় করে দিই তোমাদের জন্য স্ক্যানটা। এখানে ফি এর মান হচ্ছে x টু দি পাওয়ার a, তাহলে ফি এর মান হচ্ছে x টু দি পাওয়ার a আর ফি এর উপরে আছে bc এবং কিউ এর মান হচ্ছে তোমার x টু দি পাওয়ার v আর এটা মান উপরে আছে c। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে বাইরে হবে x abc ইনটু x মাইনাস abc। তাহলে বেস দুটি থেকে আসবে একটি, তাহলে abc মাইনাস abc x ইকুয়াল 0 এর মান হবে 1। আর এখানে ফি এর মান কিউ এর মান বসাবো, কিউ এর মান আর এর মান বসাবো, তারপর আমাদের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এই অঙ্ক সেম আর হচ্ছে তোমার বইয়ের আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এই অঙ্কটা, যে এই অঙ্কগুলো সেম। তোমরা যদি বইয়ের এই অঙ্কগুলো সমাধান করতে পারো মনে করি আশা করা যায় যে সূচকের অধ্যায় থেকে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা লগারিদমে চলে যাই। তো লগারিদমের মধ্যে আমাদেরকে সর্বপ্রথম কিছু সূত্র মনে রাখতে হবে, সেটা ওগুলো হচ্ছে যে লগ এ ভিত্তিক লগ 1 এর মান হচ্ছে 0, এ ভিত্তিক লগ এর মান হচ্ছে 1। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। আর হচ্ছে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এই সূত্রটা তো মাস্টলি মনে রাখতেই হবে, এই সূত্র না পারলে তুমি কোনো অঙ্কে পারবে না। এ ভিত্তিক লগ এম এন, গুণের সময় তোমাদের এ ভিত্তিক লগ এম প্লাস এ ভিত্তিক লগ এন, মানে মনে রাখবো যে এ ভিত্তিক লগ যখন গুণের সময় থাকে তখন এই ভিত্তিক লগ ফর্মুলা যোগ হয়। এখন আবার আরেকটি সূত্র হচ্ছে তোমার এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর। যদি এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর থাকে তাহলে পাওয়ার সবসময় পাশে চলে আসবে, তাহলে আর এ ভিত্তিক লগ এম। ঠিক আছে, তো আমরা এখন দেখি আমাদের
জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক, যেগুলা সমাধান করলে আমাদের এমসিকিউ এবং বোর্ড পরীক্ষার সিকিউতে আমাদের খুব হেল্প করতে পারে। দেখো এখানে লগ 10 ভিত্তিক কত 100 দেওয়া আছে, তাহলে লগ 10 ভিত্তিক লগ 100 যেহেতু দেওয়া আছে, আমরা কি করতে পারি, এই ভিত্তি সমান সংখ্যা লিখতে পারি, 10 স্কোয়ার লিখতে পারি, 10 10 100। তো পাওয়ারটা আমরা ফার্স্টে আনতে পারি, আমরা একটু আগে সূত্র দেখেছি 10 ভিত্তিক লগ 10, তাহলে আমরা লিখতে পারি 2 1 2। তো 10 ভিত্তিক লগ 10 এর মান হচ্ছে 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সূচকের অধ্যায়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের আগামী ক্লাসে লগারিদমের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা কিনা মানে লগ থেকে প্রশ্ন করলেই ওই অঙ্কটা আসে, একে বারবার ওই অঙ্কগুলোই আসে লগ থেকে প্রশ্ন করলে। তোমাদের আগামী ক্লাসে ওই অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের কোনো উপকৃত হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কোন কোন অধ্যায়ে সমস্যা আছে। আমি অধ্যায়ের পুরোপুরি গাইডলাইন দিয়ে তোমাদের এসএসসি 2025 পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে থাকতেছে। তো সেক্ষেত্রে আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনা করবে। তোমাদের কাঙ্ক্ষিত 10 বছর পড়াশোনা করার ফলাফল ভালো করবা এবং কি নিজের স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করবা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।